আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। নিজ জেলা পাবনায় 4 দিনের সরকারি সফর শেষে বঙ্গভবনে ফিরলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ দুপুরে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে পাবনা ত্যাগ করেন তিনি। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ, পাবনা জেলা প্রশাসক শাহিদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ দিয়েছেন। আজ নগর ভবনে প্রশাসকের কনফারেন্স রুমে সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় রাসিক প্রশাসক চলতি অর্থ বছরে আগামী জুন মাসের মধ্যে বিগত 3 অর্থ বছরের চেয়ে বেশি রাজস্ব বৃদ্ধির আহ্বান জানান। সভায় রাসিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারি বেসরকারি বর্তমান ও বকেয়া কর আদায়ের পাশাপাশি আইন অনুযায়ী নতুন আয়ের খাত তৈরি করতে হবে। যেসব খাতে সিটি কর্পোরেশন রাজস্ব বঞ্চিত হচ্ছে সেসব খাত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাসিক প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নাগরিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উত্তম আচরণ করতে হবে। নগরবাসীকে নাগরিক সেবা নিশ্চিত করতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে হাম পরিস্থিতি পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। আজ সকালে তিনি হাসপাতাল পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আজ সকালে রাজশাহী মেডিকেলের সম্মেলন কক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। এরপর তিনি শিশু ইউনিট পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন শিশুদের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। বলেন, এই মিজেলসের যে আউটব্রেকের কথা বলা হচ্ছে এবং পত্রিকায় এসছে 33টি বাচ্চা মারা গেছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা প্রতিবেদনও পেয়েছি এটার উপরে। ওনারা বলেছেন যে 33 জনের সবাই কিন্তু মিজেলসে মারা যায়নি, অন্য কমপ্লিকেশন নিয়েও তারা এসেছিলেন। স্বাস্থ্য সচিব জানান, সারা দেশে টিকা ক্যাম্পেইন অচিরেই শুরু হবে। এজন্য ইউনিসেফের সঙ্গে সকল আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। আমাদের ইনভেস্টিগেশনে, প্রাইমারি ইনভেস্টিগেশনে বলে যে ওই গ্যাপগুলোর কারণে এটা ছড়িয়েছে। আমরা একটা স্ট্র্যাটেজি দিচ্ছি যে রিং করে ওই এলাকাগুলোতে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য ভ্যাকসিনের কার্যক্রম সহসাই শুরু করব। আমরা ইউনিসেফকে এখন চিঠি দিলে, আমরা পেমেন্টও করে দিয়েছি, আমরা ইউনিসেফকে চিঠি দিলে আমরা টিকা পেয়ে যাব। আমাদের কোল্ড চেইন রেডি আছে। আমরা টিকা পেয়ে গেলে আমরা ইপিআই কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে নিয়ে এই সাময়িক সংকট আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারব। এ সময় তিনি নবনির্মিত রাজশাহী শিশু হাসপাতাল চালুরও আশ্বাস দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল PKM মাসুদ ইসলাম। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা 30 লিটার পেট্রোল সরকারি মূল্যে বিক্রি করে সেই অর্থ কোষাগারে জমা দেওয়া হয়েছে। আজ উপজেলার জামতৈল পশ্চিম বাজারের গোডাউন মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল মামুন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক কৃষকের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগ ওঠে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। পরে আরও একজন অভিযোগ করেন, ওই দোকানে পেট্রোল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। নাটোরে আজ লক্ষ টাকা 6 সাইড ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠের এই খেলায় অংশগ্রহণ করছে নাটোর এবং কুষ্টিয়া। ইউনিটি ইউথ ক্লাব আয়োজিত টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:20 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15।